এক জায়গাতে আমাদের আজকের বিষয় হচ্ছে আমি হানাফি মাসলাক করি। আমি এটা আমার ব্যক্তিগত আমল, আমি মাঝে মধ্যে পড়ি, এক দুটোকে বিতির নামাজ পড়ি। আর আমি বেশিরভাগই যখন আমি মাঝে মধ্যে মানে এভাবে আমলটা করি। হঠাৎ একদিন মসজিদে করে ফেলছি, মুসল্লিরা আমারে জিজ্ঞেস করার পর যে হুজুর আমরা এতকাল এভাবে পড়তেছি, আপনি এভাবে পড়তেছেন, ব্যাপারটা কি? তাহলে কই দেখেন আমরা যেভাবে পড়তেছি এটাও সহি, আমি যেভাবে পড়তেছি এটা আমি সহি মনে করি। আরেকটা পদ্ধতি আছে, এটা আমি সহি মনে করি। যে বিতির নামাজ 5টা পদ্ধতিতে পড়া যায়, এরকম অনেকগুলো ইয়ে আছে। তো এই 3 রাকাতের বিতির 3টা পদ্ধতিতে পড়া যায়, এর ভিতরে আমি যে পদ্ধতি পড়তেছি এটাও আছে। তো ওনারা বলতেছে এইভাবে পড়তেছেন, বললাম না। পরে আমি যে সূরা জুমারের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু, যে তোমরা কোরআন হাদিসের সব কথাগুলো কি শোনো, ফায়াত্তাবিউনা আহসানাহু, উত্তমগুলো আমল করো। ওয়া উলাইকা হাদাহুমুল্লাহ, যে আল্লাহ তাহলে তোমাদেরকে হেদায়েতের পথে প্রতিষ্ঠিত করেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, তো এভাবে বোধসম্পন্ন লোকেরা আমল করে। এই আর আমি হাদিসের ভিতরে পড়ছি, যে হাদিসগুলো আমি উপস্থাপন করি, যে একটা হাদিস আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে, এবং মুয়াত্তা গ্রন্থে আসছে যে তারাক্তু ফিকুম আমরাইন তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুল নবী, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিদা হজের ভাষণে বলছেন যে আমি তোমাদের নিকট 2টা জিনিস শিখে যাচ্ছি, তোমরা যদি তার অনুসরণ করো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, কিতাবুল্লাহ ও সুন্নাতুল নবী। আর রাসূল আল্লাহ তাআলার আবার সূরা আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন, যে তোমরা আমার পক্ষ থেকে যা কিছু নাযিল হয়েছে, এখানে কোরআন হাদিস সব তাফসীরকার একই করছেন, যে ওয়ালা তাত্তাবিউ মিন দুনি, কোরআন হাদিসের বিরুদ্ধে যদি তোমাদের কোনো আউলিয়া কেরাম যে ইয়া করে, অভিপদ পেশ করে, তাহলে তাদেরটা কি গ্রহণ করো না। কালিলাম মা তাযাক্কারুন, অল্প কিছু লোকই এভাবে আল্লাহ তাআলার স্মরণ করে, বিধানগুলো স্মরণ করে। যে আমি মূলত হানাফি মাসলাকেরই, আমার এটা নিয়ে বিরোধিতা নাই যে আমাদের যে মাঝখানে বসলে বা 2 বৈঠকে নামাজ হবে না, এরকম কোনো বিরোধিতা আমার নাই। আমার এটা ইনফিরাদি ব্যক্তিগত আমল, আমি মাঝে মধ্যে করি, বেশিরভাগই আমার বাসাতে এটা করা হয়। এখন আমি এটা করছি, আমার মুসলিয়া জিজ্ঞেস করছে মতন আমি বলছি যে না, আমরা যেটা করে আসছি এত বছর যাবত, এটাও জায়েজ, এটাও জায়েজ। এখন মুসল্লিরা, আমি হাদিস থেকেও তাদেরকে বলছি যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু থেকে, এই যে আপনার সুনানে মুস্তাদরাক হাকিম দাদা, ওটা আগের কিতাব, এটা লিখার আগে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يوتر بثلاث لا يقود الا في اخرهن كذا في هذه الرؤيا, যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিতির ছিলেন 3 রাকাত, লা ইয়াকুদু, তিনি বসতেন না, ইল্লা ফি আখিরিন, শেষ রাকাত ব্যতীত বসতেন না। এটা হচ্ছে সুনানে বাইহাকির 4803 নম্বর হাদিস। কাযাফি হাজিহি রুয়া, এভাবেই বর্ণনাটা এসেছে। এই তো এখান থেকে 3 নম্বর, কত নম্বর? 3 নম্বর না, 3 নম্বর। আখরাজাহুল হাকিম ওয়া আনহুম মুআল্লাফু হাজিহি রুয়াতি গলজি মা হিয়া আলা ওয়াজহা, গলত বলছে হাজিহি হাদিস, এই যে পড়েন না হাজিহি রুয়াতি গলত, হ্যাঁ মা হিয়া তারপরে আন সাদ আতা আন্নাহু কানা ইউতিরু বিসালাসিল লা ইয়াজলিসু ফিহিন্না ওয়া লা ইয়াতাশাহাদু ইল্লা ফি আখিরিহিন্না। এটা হচ্ছে আল মুস্তাদরাক হাকিম। এটা আগে কি বলেছে, এটা সমাপনে আগে কি বলেছে, এই সনদের নাম্বার আগে কোনটা, আগের হাদিসটা পরে, দুই হাদিসের মাঝখানে হাদাসানা মুহাম্মদ ইবনে সালেহ ইবনে, নাম পুরো পড়া লাগবে না, দুই হাদিসের মাঝখানে বলে দেন, আগে হাদিস শেষ করার পরে।
পরে হাদিস, যে হাদিস আপনি পড়েছেন জি এটা আগের হাদিসের পরে ওয়ালাহু পরে বলেছেন যে না, আগের হাদিসে এরকম কোন ইয়ে আসে না। আগের হাদিসটা পরে দেন, আগের হাদিসটা বলেন। কানা উমারু আফকাহু মিনহু কানা ইয়ানহাদু ফি সালিসা বিতাকবীর। এখানে আগের হাদিস পড়েছেন এর আগে নাই তো এটা ওয়ালা এটা নাকি আপনি কত নম্বর হাদিস পড়েছিলেন এটা দলে দিয়েছে 1180 নম্বর, 1170 69টা পড়েন। 69টাই তো আমি বললাম। না হুজুর আমি ওয়ালা যেটা বলছেন এটা হলো 1167 এর আগে এরপরে আছে ওয়ালাহু শাওয়াহে। এই যে ওয়ালা সাহেব হ্যাঁ ওইটা বলে রাখেন। এটা তো আরো আগে। আচ্ছা এখন বলেন আপনি। এখন আমি তো কিতাব বেশি আনি না, সহিহ ইবনে হিব্বানও আসছে, নাসাই তো এই কিতাব হাদিসটা আসছে। এখন এই হাদিস আমি হাদিসের আলোকে ইবনে নাসাইতে আছে। জি এই হাদিস ইবনে নাসাইতে আছে। জি নাসাইতে আছে বেশ। এখন আমি এই হাদিসের আলোকে মাঝে মধ্যে কি আমল করি। এখন এই প্রথমে বলেছেন হাদিস কথার উপরে আছে, তারপরে কিছু আয়াত এবং হাদিস বললেন, যে আয়াত এবং হাদিসগুলো বলে অধিকার নিয়ে নিলেন যে হাদিস দেখলেই উনি আমল করবেন। কথাটার নামে হানাফি, কিন্তু এটা কিন্তু হানাফিদের কোনো চরিত্রই না, হানাফি মাযহাব উসুল নিয়মে পড়ে না। কারণ আপনি বেতের যেমন দুইটা হাদিস পেয়েছেন, প্রত্যেক মাসালা এরকম বিপরীত হাদিস পাবেন। তিরমিজি শরীফ খুলেন তো বিপরীত হাদিস পেলেই যদি আপনি বলেন তাহলে আপনি হানাফি পরিচয় দেওয়াটা, এটাকে বাংলায় আমি কি বলবো, মানে এটাকে তো আসলে ধোঁকা বলে। আল্লাহ মাফ করেন, আপনার উদ্দেশ্য না নিয়ত না আমি আশা করি। কারণ প্রত্যেকটা মশালা আপনি আকসার মশালা কি পাবেন, ইখতিলাফ যেখানে সেখানে বিপরীত পাবেন। তা আপনি পাইলে, আমি শেষ করছি, পাইলেই আপনি যদি বলেন আমি পাইলেই গ্রহণ করলাম, তাইলে কিন্তু এটা বড় মুশকিল হয়ে গেল। 2 নম্বর হলো আপনার পড়া এবং অবস্থায় বুঝে ফেলেছি যে আপনার এই হাদিসগুলো ইমাম বাইহাকি হাদিস দলিল দিয়েছেন প্রথমে না, ইমাম বাইহাকি এই হাদিসকে ভুল বলেছেন, আপনি নিজেই পড়েছেন, নিজে রিওয়ায়াত করে। উনি এখানে তো কম বলেছেন, উনি তার মারিফাতুস সুনান ওয়াল আসারে তো একদম ওয়া হাদিসু আবান খাতাউন বলেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলি হাদিসকে ভুল বলেছেন। ইবনে তাইমিয়া আল জাদ এটা নকল করেছেন। আলবানী সাহেব এই হাদিসকে শায, মুখালিফ, ভুল বলে এই যে ইরওয়াউল গালি আলবানী সাহেবের 152 নম্বর পৃষ্ঠা আমি দেখাচ্ছি। আলবানী সাহেবের এই ইরওয়াউল গালির এটাই প্রসিদ্ধ ছাপা। একটু পড়ে শোনাই আমি আপনাদেরকে, তাহলে সহজে বুঝবেন। ইউশিরু বাইহাকির বক্তব্য উল্লেখ করে বলছেন, ইউশিরু ইল্লা আন্না হাযিহি রিওয়ায়াতা শাযযাতুন, এটা মানে দলবিচ্ছিন্ন, শায মানে পরিত্যক্ত, লিমুখালাফাতিহা মা রাওয়াহুল জামাআতু আন কাতাদাতা কামা বায়ানতুহু আনিফা। কাতাদা থেকে এই হাদিস অনেকে রিওয়ায়াত করেছেন, আমার কাছে পুরো তালিকা আছে, সবার মুখালিফ করে উনি ব্যতিক্রম বর্ণনা করেছেন। উনি খোদ আলবানী সাহেব এটাকে ভুল বলেছেন, ইমাম আহমদ তো আগেই বলেছেন, বাইহাকি উনিও বলেছেন। এমনকি হ্যাঁ বাইহাকি শব্দ আর বলা দরকার না, এখন বলেছেন এটা। এমনকি আপনি যে মুস্তাদরাকে হাকিমের দিয়েছেন না, ওখানেও উনি ওয়ালাহু শাহাদ বলে এটাকে আগের হাদিসের উপর নিয়ে গেছেন। আগের হাদিসে লা ইয়াকুদু লা ইউসাল্লিমু, এমনকি মুস্তাদরাকে হাকিমেও এই লফজটা লা ইয়াকুদু মুস্তাদরাকে হাকিমের সব অধিকাংশ নুসখায় লা ইউসাল্লিমু শব্দে আছে, সালাম ফিরাতেন না, বসতেন না। না আপনি এটা একটা ছাপায় আপনি দেখালেন, আমি মাখতুতায় দেখেছি, দিল্লির জামিয়া মিল্লিয়া পান্ডুলিপি লাইব্রেরিতে, ওখানে সরাসরি আমি দেখে এসেছি, নিজের চোখে দেখে এসেছি, লা ইয়াকুদু ইল্লা ফি আখির লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না। এমনকি এই মুস্তাদরাকে হাকিমের এখন তো ছাপা কপি, আগে যারা লিখিত কপি চলতো, যুগে যুগে যারা মুস্তাদরাকে হাকিম থেকে এই হাদিসটা নকল করেছেন, এরকম ডজন খানেক তালিকা দেওয়া যাবে যারা মুস্তাদরাক থেকে লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না শব্দে হাদিস বর্ণনা করেছেন। তো এটা দেখেন কত ধরনের সমস্যা এই হাদিসের মধ্যে। হ্যাঁ, অর্থাৎ লা ইয়াকুদু মানে আপনি বলছেন বসতেন না, আর আসলে হলো লা ইউসাল্লিমু মানে সালাম ফিরাতেন, আমরা যে বলি সালাম ফিরাতেন, বসতেন না। দ্বিতীয় রাকাতে, বুঝতে পেরেছেন বিষয়টা? দেখেন কত ধরনের সমস্যা একটা হাদিসের মধ্যে, এবং সমস্যা বললে শেষ হবে না, আসলে অনেকগুলো সমস্যা। এখন আপনি বলেন যে আপনার এই একটা মশালায় আপনি যে আগে যে আয়াতগুলো হাদিসগুলো শোনালেন, ভালো পাইলেই গ্রহণ করো, এটা যদি আপনার অবস্থান থেকে যে কোনো হাদিস দেখে বলেন প্রত্যেক মশালায় আপনি এমন পাবেন, প্রত্যেক মশালায় আপনি ব্যতিক্রম আমল করবেন, তাহলে মুসল্লিরা আপনার থেকে কিভাবে প্রশান্তি এবং নিরাপত্তা পাবে? এটা হলো আমার বিষয়। তো দুইটা কথা আসলো,
একটা হলো আমি হানাফি পরিচয় দিচ্ছি, আর দিয়ে আমি নীতি গ্রহণ করছি, আমি কোনো হাদিস পেলে আমি গ্রহণ করব, আমল করব, লুকিয়ে করি আর প্রকাশ্যে করি। এর অর্থ হলো হানাফি পরিচয় দিয়ে আমি নিজে একটা গলত পথ, প্রতারণার পথ, আল্লাহ না করেন আপনার নিয়ত নাই হয়তো, কিন্তু পথটা এরকম আমি গ্রহণ করলাম। 2 নম্বর হলো যে দলিল হাদিস দিয়ে দলিল পেশ করেছেন, এই হাদিসের আগে পরে পিছে এই হাদিসটা একদম ইয়া থেকে কি বলে যে মূল রাবি সাদ ইবনে হিশাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে রিওয়ায়াত করেছেন, বিখ্যাত হাদিস। এবং এই হাদিসেই খুব স্পষ্ট ভাবে কথা প্রমাণ হয় যে হাদিস মুসলিম শরীফে আছে, আপনি খুলে দেখেন। লম্বা ঘটনা, সাদ ইবনে হিশাম যুদ্ধে যেতে চাইছিলেন, উনি তারপরে একজন বলল তুমি ইলম শিখো, উনি মুসলিম শরীফের বর্ণনা, হাদিস নাম্বারটা বলেন। এরপরে উনি গেলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইবনে আব্বাসের কাছে গেলেন, আমাকে নবীজির বেতের শেখান। ইবনে আব্বাস তখন বললেন তোমাকে ব্রিটিশ সম্পর্কে সবচেয়ে শ্রেষ্ঠ যিনি জানেন তার কাছে পাঠাবো। এখন উনি যেতে পারতেছেন না, আফলা ইবনে হাকিম একজন তাবেঈ ছিলেন, তাকে ধরছেন তুমি আম্মাজান আয়েশার কাছে আমাকে নিয়ে যাও। তাকে নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু কাছে গেছেন, উনি হাদিস শুনে এসেছেন, শুনে এসে ইবনে আব্বাসকে আবার বলছেন। ইবনে আব্বাস বলছেন হ্যাঁ ঠিক আছে, মানে ইবনে আব্বাস একদিন নবীর সাথে রাত কাটাইছেন, নবীর বেতের দেখেছেন, আয়েশা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস এটাও মিলে গেছে, দুইজনের একই হাদিস। ওই হাদিসে মুসলিমের এই বিবরণে একবারে স্পষ্ট ভাবে আছে, এই যে এখানে 3 রাকাতে বলেন না লা ইয়াকুযু অর্থ কি, মুসলিমের বিবরণে আছে। এখানে তো বিতিরে আলোচনা করেছেন, তো 8 রাকাত যখন হয়েছে, মানে তাহাজ্জুদের 6 রাকাত, তার বিতিরের 2 রাকাত, 8 রাকাতে বসেছেন, দোয়া পড়েছেন, মানে তাশাহুদ পড়েছেন, সালাম ফিরান নাই, তারপর উঠে গেছেন, এরপরে আরেক রাকাত পড়ে বেতের কি করেছেন, নামাজ শেষ করেছেন। এই হাদিসে খুব লাগবে না, ওই যে দেখেন فيذكر لا يجلس فيها الا في الثامنه فيذكر الله ويحمده ويدعوه ثم ينهض ولا يصلي। এই হাদিস ওই একদিনের ঘটনা, উনি হাদিস নিয়ে এসেছিলেন, এরপরে উনি দাঁড়িয়েছেন, সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে গেছেন। এটা হলো সাদ ইবনে হিশামের বর্ণনার একটা ছোট্ট ইতিহাস। আমি যদি এটা বলি কয়েক ঘন্টা লাগবে, আমার কাছে যে তথ্য আমার কাছে এমনি আছে এই বর্ণনা সম্পর্কে, আমি বর্ণনার সময় কয়েক মাস এক নাগারে কয়েক মাস এই রিওয়ায়াত নিয়ে গবেষণা করেছি। আমাদের আয়াতে যত জায়গায় যত রিওয়ায়াতে হাদিসের আছে, এই হাদিসের যত টুকরা যত জায়গায় গেছে আলহামদুলিল্লাহ আমার জেহেনে আছে। এই জন্য পরিষ্কার করে বললাম, এই হাদিস থেকে 3 রাকাত বেতের মাঝখানে তাশাহুদ নাই এমন প্রমাণ দেওয়া, এটা এত বড় মানে এত বড় হাস্যকর কথা, এটা বড় কঠিন জিনিস। এই জন্য কোন ইমাম, দেখেন আমি একটা সত্য কথা বলি, এই হাদিস দিয়ে ইবনে হাজম জাহেরি ছিলেন, তো ইবনে হাজম জাহেরি মুহাল্লা খুলেন, মুহাল্লা এই হাদিস দিয়ে তিনি 3 রাকাত বেতের প্রমাণ করেছেন আবু হানিফার মত। মুহাল্লা ইবনে হাজম, ভালো করে মনে রাখেন, মুহাল্লা ইবনে হাজম উনি তো হানাফি না, উনি তো সালাফ মানে জাহেরি। উনি ওই কিতাবে বলেছেন 3 রাকাত বেতের 2 রাকাতে বৈঠক হবে না, দলিল এই হাদিস, যেমন আবু হানিফা পড়েন। এই হাদিস দিয়া শুনেন ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি, দেখেন এই হাদিসের, আচ্ছা আপনারা পড়ছেন না, দেখেন শিরোনামটা দেখেন, এখানে কি দিয়েছেন বাইহাকি হাদিসের শিরোনাম দিয়েছেন মান আউতারা বিসালাতিন মাউসুলান বিতাশাহুদাইনি ওয়া তাসলিমিন। এই বাইহাকি নিজেই এই হাদিসের শিরোনাম দিয়েছেন যে 3 রাকাত বেতের পড়েছে মাউসুলান, একসাথে মিলিয়ে 2 তাশাহুদ 1 সালামে। আপনি এই হাদিস খুলেন, বাইহাকি তো খুলেন, বাগাবী রাহমাতুল্লাহ শারহুস সুন্নাহ, উনি দেখেন কি বলেছেন, এই হাদিস থেকে আমাদের মতো বেতের দলিল হিসেবে পেশ করেছেন। আপনি জানেন ইমাম যাহাবী ইবনে তাইমিয়ার শাগরিদ, ওনার কিতাব আছে তানকিহুত তাহকিক, ওখানে দেখেন উনি হাদিস রিওয়ায়াত করে বলেছেন এই হাদিস থেকে প্রমাণ হয় 2 রাকাতে তাশাহুদ হবে, সালাম হবে না। আপনি জানেন ইবনে আব্দুল হাদি হাম্বলি মাযহাবের, উনি হাদিস তানকিহ ওয়া আহাদিসিত তাহকিক কিতাব আমাদের সাথে আছে, ওখানে উনি বলেছেন এই হাদিস বলেছেন 3 রাকাত বেতের হবে, মাঝখানে তাশাহুদ হবে, সালাম হবে না। আপনি জানেন হাদিসে ইবনুল জাওজি, উনিও হাম্বলি, ওনার কিতাব আত-তাহকিক ফি আহাদিসি মাসাইল আত-তাহকিক ফি মাসাইল আত-তাহকিক ইবনুল জাওজি আত-তাহকিক, ওখানে ইবনুল জাওজি বলেছেন এই হাদিস থেকে প্রমাণ হয় বেতের 3 রাকাত, মাঝখানে বৈঠক আছে, সালাম নাই। এই সব ইমামদের বক্তব্য, তাদের এরপরে হলো হাদিসের সম্পর্কে। এখন বলেন আপনি এই হাদিস দিয়ে কিভাবে আপনি 3 রাকাত বেতের মাঝখানে বৈঠক নাই, কথা কিভাবে প্রমাণ করবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাপারটা আমি লক্ষ্য করতেছি, হ্যাঁ তারপরে আমি যখন আমাকে ফোন দিতে আমি ওনার কথা বুঝে ফেলছি, বলে না আমি বলি, আমি আপনার কথাটা আমি বলি, এটা অনেক সুন্দরভাবে সমাধান হতে পারতো, কিন্তু আপনি আপনার মতে এত অটল যে আপনি 2 গ্রুপ করে এত বড় হুজুরের কাছে এসে 2 গ্রুপ আলোচনা পর্যালোচনা একদম মুনাজারা যেই করুক সে ভুল করেছে। তা আপনি যদি জানতেন আমি দুর্বল বা বিষয়টা আমি এত তাহকিক করার অবকাশ নাই, সুযোগ নাই,
তাহলে কিন্তু আপনি বলতেন যে এটা এটা বাদ, এটা হুজুরকে এসে বলতেন, তাহলে এত ঝামেলার কোনো অবস্থা যেত না। এটাকেই ফিতনা বলে, যে আমি হঠকারিতা বলে আমি একটা মত প্রকাশ করেছি, কোনো কারণে এসে আমি দাঁড়াই গেছি, এখন আমি এটার জন্য দরকার হয় আমি আজকে তো এসে আমরা যদি না বলতাম এক ধরনের ঝগড়া শুরুতে হয়ে যেত। আপনি দেখেছেন, নাম বলতেছি, 2 জন বসবে না 4 জন বসবে, সবাই বসবে। মৌলানা ফরাজি বলছেন না না 2 জন হলে যেভাবে বলেন সেভাবে বসবো। কারণ আমরা একবার খুব যারা আহলে হাদিস তাদের মাদ্রাসায় তাদের মসজিদে বাইরের গেট লাগাইয়া ভিতরের গেট লাগাইয়া সামনাসামনি বসে 3 ঘন্টা কথা বলে এসেছি। আমরা সব সময় বলি, যেহেতু দলিল নিয়ে আমি কথা বলবো, আমার কোনো আলহামদুলিল্লাহ ইয়া নাই। আমাদের মাযহাব 2 দিন 3 দিনের না। আপনি আজকে একটা হাদিস পেয়েছেন, খুলে ফেলছেন, কিন্তু এটা তো একদিনের মাযহাব হয় না। মাযহাব তো হুজুর বলছেন 1400 বছর 1200, এটা তো আসলে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মাযহাব, সাহাবীর জমানা থেকে মাযহাব চলছে। এত ঠুনকু দলিল নিয়ে হাজার লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়বে, আমি একটা কিতাব পেয়ে ধরে ফেলবো, এটা আলহামদুলিল্লাহ এটা না, এটা কখনোই সম্ভব না। এই জন্য কথা যদি এটা হয় যে উনি কেন করলো না, কিন্তু আপনি যে মজবুত হয়ে বসে রয়েছেন, লোক জমা করবেন, দাওয়াত করে এনেছেন ওনাদেরকে, ওনার কথা আমার কাছে খুব ভালো লেগেছে। শুরুতেই আমরা বসেছি, উনি বাহ্যিক ভাবে বলে প্রতিপক্ষ, উনি এসে বসেছেন, আমি কথা বলেছি, আমার কাছে একটু ইয়া লাগছে, আমি জানতাম না, উনি নিজেই আমাকে জিজ্ঞেস কোথায় আছেন, ভালো লেগেছে। তো এটা তো প্রশংসা পাওয়ার যোগ্য। এই 2 শ্রেণীর মানুষকে মুখোমুখি বসার জন্য দায় যদি দিতে হয়, আমি না, বিচারক দিলে আপনাকে দেবে, দিবে না? কি বলেন? হঠকারিতা এবং ইয়ার কারণে এইভাবে আমি কেন হব? আমি অবস্থা থেকে, আমি অবস্থার এলমেনি অবস্থা থেকে একটা মসজিদ, মুসল্লি, পাড়া পরিবেশের সভাপতি, ইমাম সাহেব অমুক জায়গা থেকে আমি নিলাম, এটার জন্য কিন্তু মানে আপনি এখন যেমন আগের কথা বলতেছেন, পরে আপনি নিজের কাছে হয়তো এ লাগবে। আমি আপনাকে আল্লাহর কসম, আমি আপনাকে লজ্জা দেওয়ার জন্য বলছি না, বিষয়টা খোলার জন্য বলছি, আপনার সাথে আমার কোনো ইয়া নাই। এই জন্য মাসালা সম্পর্কে কথা বললে এইভাবেই বলে যে মাসালা বলেন, আপনারা যে বলেন নাসাইতে আছে, নাসাইতে লা ইয়াকুদুর হাদিস নাই। জি দেন।